নমস্কার। কি কারণে এত রাগ ডক্টর মোহাম্মদ ইউনূসের এ সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আমি বলতে চাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর কিসের এত রাগ ডক্টর মোহাম্মদ ইউনূসের। আপনারা জানেন গতকাল 15ই আগস্ট ছিল। এই 15ই আগস্টে অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা এবং কারাগার বরণ করেছে। বঙ্গবন্ধু সম্পর্কে আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধুকে, তার অবদান কী। বঙ্গবন্ধু দেশের জন্য, দেশের জনগণের জন্য, পাক বাহিনী থেকে দেশকে স্বাধীন করার জন্য কি কি কাজ করেছে এগুলো সবই আপনারা জানেন। এই বিষয়ে আমি আলোচনা করব না। আমি শুধু একটু আলোচনা করব বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এত রাগ কেন, কি কারণে বঙ্গবন্ধুর উপর এত রাগ। আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে। স্থায়ী নয়, অস্থায়ীভাবে বিশেষ পরিস্থিতির কারণে যে সরকারটি গঠন হয় সে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। অন্তর্বর্তীকালীন সরকার শুধু দেশ পরিচালনার জন্য প্রশাসনিক কাজগুলো করার কথা এবং একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে একটা নির্বাচন দিতে হবে। মূল উদ্দেশ্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ এবং প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করা অন্য কোনো কাজ গুরুত্ব নয়। মূল গুরুত্ব হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর যেসব কাজ করছে আপনারা সকলেই জানেন। এ প্রসঙ্গে আমি আলোচনা করব না। আমি শুধু আলোচনা করব বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল সব নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। এক দুইটা থাকতে পারে, বেশিরভাগ নামই পরিবর্তন করে দেওয়া হয়েছে। এরপর 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নিজস্ব বাড়ি, সে বাড়িটি বর্তমান সরকারের সময়, ইউনূস সরকারের সময় ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল 15ই আগস্ট ছিল। 1975 সালের এই 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে জাতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বা বঙ্গবন্ধুর আদর্শকে যারা ভালোবাসে ধারণ করে তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরে বাড়ি যায়, বাড়ি গিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাকে তার সমাধি স্থলে, অর্থাৎ তাকে যেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য যে সমাধিস্থল তৈরি করা হয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু গতকাল ইউনূস সরকারের সংস্থাগুলো, পুলিশ সেখানে যেতে দেননি এবং টুঙ্গিপাড়াও যেখানে বঙ্গবন্ধুর মাজার সেখানেও যেতে দেওয়া হয়নি। অনেকেই শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে যেতে চেয়েছিল বা কিছু রিক্সাওয়ালা সেখানে গিয়েছিল, রিক্সাওয়ালাকে বাধা দেওয়া হয়েছে, তার ফুলের তোড়া ভাঙচুর করা হয়েছে। অনেক মা বোনেরা সেখানে গিয়েছিল, তাদের অপমান করা হয়েছে। অনেক মধ্যবয়সী মুরব্বীরা বা অনেকেই সেখানে যেতে চেয়েছিল, বাধা দেওয়া হয়েছে, অনেকে অপমান করা হয়েছে। এবং আপনারা দেখেছেন বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে তারাও যাতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে না পারে জনগণ বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা বা বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করে তারা যাতে ওখানে না যেতে পারে সর্বোচ্চ বাধা দিয়েছে এবং অপমান করেছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এটা আপনারা সারা বাংলাদেশেই দেখেছেন, সব জায়গায় বাধা দেওয়া হয়েছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কাজগুলো করা হয়েছে। এর আগেও বাংলাদেশে অনেক সরকার দেশ পরিচালনা করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল, সামরিক সরকার, বেসামরিক সরকার, কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো অমর্যাদা করেননি। যেভাবে তার মূর্তিকে ভাঙচুর করা হয়েছে ইউনূস সরকারের সময় সেগুলো আপনারা দেখেছেন।
যেভাবে 32 নম্বর ভাঙচুর করা হয়েছে সেটাও আপনারা দেখেছেন। গতকাল 15ই আগস্ট উপলক্ষে যেভাবে বাধা দেওয়া হয়েছে, 15ই আগস্ট উপলক্ষে 32 নম্বর সহ সারা বাংলাদেশে যাতে কোথাও বঙ্গবন্ধুর ভাষণ পর্যন্ত না বাজে সে পর্যন্ত সরকার চেষ্টা করেছে এবং বাধা দিয়েছে। তারপরও অনেকেই সেখানে যাওয়ার চেষ্টা করেছে বা যার যার জায়গা থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। মসজিদ মন্দিরে অনেকে দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং সামাজিক যোগাযোগে হাজার হাজার লক্ষ লক্ষ পোস্ট হয়েছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে, জাতি কিন্তু ভুল করেননি যদিও সরকারিভাবে বাধা দেওয়া হয়। আমার প্রসঙ্গটি ছিল ইউনূস সরকারের বা ইউনূস সাহেবের কিসের এত রাগ, কী কারণে এত বঙ্গবন্ধুর উপর রাগ। আপনারা জানেন গতকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে সরকার প্রধান শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু যিনি দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, সর্বোচ্চ কারাগার বরণ করেছেন, 14 বছর কারাগারে ছিলেন, পাক হানাদার বাহিনীর বৈষম্য থেকে নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্ত করার জন্য নিজের জীবন যৌবনের অধিকাংশ সময় দিয়েছেন সেই মহান ব্যক্তি, মহান নেতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে, শাহাদাত বার্ষিকীতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু কোনো শোকের কথাও বলেননি, আত্মার শান্তির কথাও বলেননি, বঙ্গবন্ধু সম্পর্কে একটা কথা উচ্চারণও করেননি। এজন্য জাতির কাছে প্রশ্ন, জনগণের কাছে প্রশ্ন, কিসের এত রাগ বঙ্গবন্ধুর উপর বর্তমান সরকার প্রধানের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি তো সকলকে সমানভাবে দেখার কথা এবং বাংলাদেশে তিনি সরকার প্রধান তো সকল জনগণই তার কাছে সমান, সকল রাজনৈতিক দলই তার কাছে সমান হওয়ার কথা এবং তার মূল উদ্দেশ্য একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্য গণতান্ত্রিক দলের কাছে বা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু কেন তিনি বৈষম্য করছেন, কেন তিনি একজন সাবেক রাষ্ট্রনায়ক এবং যিনি দেশের জন্য যে সর্বোচ্চ কাজ করেছেন তার প্রতি কেন এরকম বিদ্রূপ আচরণ করছে, এটা মানুষের মনে প্রশ্ন। আমি আর এই বিষয়ে আলোচনা করব না, আপনারা কমেন্টস করবেন। এছাড়া বঙ্গবন্ধুর বিষয়ে বর্তমান সরকার আরও অনেক সিদ্ধান্ত নিয়েছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাকার উপর যে ছবি ছিল ছবিগুলো সরিয়ে নতুন টাকা ছাপা হয়েছে, সেগুলো দেখেছেন। আরও অনেক কিছু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার করছে। এজন্যই মানুষের মনে, জনগণের মনে, আমাদের মনে প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এত রাগ কেন শেখ মুজিবুর রহমান অর্থাৎ বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর। আপনারা কমেন্টস করবেন। আমি আর বেশি কিছু না বলে আপনাদের সকলের মঙ্গল কামনায় শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।